কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আমার জিকির করো। আরেকটা জবানের সাথে সম্পৃক্ত তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়ি কিনা বলেন না? আমরা নামাজের মধ্যে সূরা পড়ি কিনা বলেন? সূরা ফাতিহা পড়ি কিনা বলেন? সূরা পড়ি কিনা বলেন? এটা হলো তেলাওয়াতুল কোরআন। শুধু তাই নয়, সুসংবাদ শুনেন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। শোনো শোনো, কেউ যদি কোরআনের একটা আয়াত, একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা প্রতি হরফে 10 নেকি। সুবহানাল্লাহ। এটা আমি আপনাদের সামনে পড়ছি, আলিফ লাম মিম। কি পড়ছি? আলিফ লাম মিম। আল্লাহ রাসূল বলেন, শোনো শোনো, তাহলে শোনো, আরো শোনো। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন। এই যে আলিফ লাম পড়ার সাথে সাথে আল্লাহ বলে, তুমি এক শব্দ পড়ে নাই, এক বাক্য পড়ো নাই, বরঞ্চ এখানে 3 হরফ আলিফ লাম মিম। কেউ যদি বলে, আমি মালিক তাকে 3টা 30 নেকি দিয়ে দেই। সুবহানাল্লাহ। এই তেলাওয়াতুল কোরআন হাদিস পড়েছিলাম আমার বক্তব্যের মধ্যে। এই তেলাওয়াত আছে বলেই তো দুনিয়া টিকে আছে, জমিন টিকে আছে। হাদিসের মধ্যে আসে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। তো জমিনে যতদিন আল্লাহ বললেন থাকবে ততদিন দুনিয়া টিকে আছে। আজকে হাফেজে কোরআনরা মাদ্রাসায় 3টা বাজে উঠে, মাদ্রাসায় ফজর পড়ে পড়ে, আসরে পড়ে পড়ে, জোহরে পড়ে পড়ে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, আর তাদের বরকতে জমিনে রিজিক নামে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলেমদেরকে মুহাব্বত করব, হাফেজদেরকে মুহাব্বত করব। হাদিসের মধ্যে আসছে, জানো ওই দিন কোন দিন? ওই দিন যেদিন ফুলসিরাতের দিন, যেদিন নাকি এরকম হাসরের ময়দানে সবাই পেরেশানি থাকবে। জানো ওরজুলানে তাহাব্বা ফিল্লাহ, ওই দুইজন লোক যারা আল্লাহর জন্য একে অপরকে মুহাব্বত করছে, তারা না আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। এজন্য আলেম ওলামাদেরকে, হাফেজদেরকে, ইমামকে, মুয়াজ্জিনকে, কোরআন হাফেজদেরকে, এলাকার আলেমদেরকে, হাফেজদেরকে মুহাব্বত করব। কার জন্য বলেন? ইনশাআল্লাহ এই মুহাব্বত আমাদের নাজাতের উসিলা হবে। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর সামনে যে ইবাদত উপস্থাপনা করি জমান দ্বারা, তার মধ্যে আরেকটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে কি নিষেধ। আমি আর বাড়াবো না। 3 নাম্বার, আমরা যে আল্লাহর সামনে ইবাদত উপস্থাপনা করি, একটা হলো শারীরিক তথা কি দ্বারা বলেন? শরীর দ্বারা। যেমন নামাজ পড়ি কি দ্বারা বলেন না? রোজা রাখি কি দ্বারা বলেন না? শরীর দ্বারা। আল্লাহ রাসূল নামাজের ব্যাপারে বলেন, ও আমার ব্যবসায়ী ভাইরা, আমি হাতে ধরে যাই, পায়ে ধরে আপনাদের কাছে যাই। এই মসজিদটা না, আমার মনে হয় হাতিয়ার মধ্যে শ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদটা যখন ঢুকছি, আমার সাথে আমার এক প্রিয় বড় ভাই ফজলুর রহমান সাহেব, এক মাদ্রাসা মুহতামিম, আপনাদের নোয়াখালী বাড়ি, হুজুর বলতেছেন, হুজুর আমি হাতিয়ার মধ্যে এই সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ আছে আমার ধারণাও নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কোন এলাকা বলেন? ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, ও মুরব্বী বাবারা, যদি পাওটা দেন পাও ধরি, হাত দেন হাত ধরি। বাবা, এই ব্যবসায়ী ভাইরা, আমার দোকান মসজিদের সামনে। আল্লাহ বলে, তুমি কি শোনো না? সবার কথা শোনো, সবার ডাক শোনো, সবার কাস্টমারের কথা শোনো, স্ত্রীর কথা শোনো, তুমি ডাক শোনো না? তোমার সামনে মসজিদে বারবার ডাক দেয়, সবাই আল্লাহু আকবার বলে, কেরাত করে তো তোমার দোকানে শোনা যায়। এই হতভাগা, তোমার কি এই সুযোগটা হয় না নামাজ পড়ার? আর কবে সময় হবে বলেন? সাহাবায়ে কেরাম 10 কিলোমিটার হাইটা ফজর নামাজ পড়তে গেছেন, 5 কিলোমিটার হাইটা ফজর নামাজ পড়তে গেছেন। আপনাদের এলাকার এই আমার প্রিয় মুরব্বীরা, যারা মুরব্বী আছেন, আপনাকে যদি বলা হয় হাতিয়ার মধ্যে 1900 এত সালে কয়টা মসজিদ ছিল, আপনি বলবেন হুজুর ওই যে উসখালিতে কি জানি একটা ইয়াদ আছে, আর ওই যে কি কয় যেখানে স্পিড বোট থেকে নামলাম, এটা জায়গাটা কি? হ্যাঁ, নলসিরাঘাট। হুজুর এই নলসিরাঘাটের মধ্যে ইটটা দেখেন এখনো পুরান, একজন নামাজ পড়ছি। হুজুর এই মসজিদটা ছিল, আর নাই। ঠিক কিনা বলেন না? এত মসজিদ ছিল কিনা বলেন? এত সুন্দর মসজিদ। কিয়ামতের দিন মসজিদ বলবে, আল্লাহ আমারে খানা দেন, আল্লাহ আমারে খানা দেন। তোর খানা কি? আল্লাহ আমার